Assalamu alaikum everyone. This is me Jasmine and welcome back to my new video. আমি আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের রেসিপিটি ছিল আমার কলমি শাক দিয়ে শুটকির তরকারি। এটা হয়তো অনেকেই খেয়েছেন, আবার অনেকেই হয়তো নাও খেয়েছেন, কারণ এটা সবাই পছন্দ করে না। সো আমি আমার বাবার বাড়িতে এটা অনেক খাইতাম এবং আমার আশেপাশে সবাই অনেক পছন্দ করতো। জানি না কার কাছে কেমন লাগবে, হয়তো অনেকের পছন্দের, আবার অনেকের পছন্দের না। তো যাদের যাদের পছন্দের তারাই ভিডিওটি দেখবেন। আমার কাছে কলমি শাক দিয়ে এই রেসিপিটা আমার অনেক ভালো লাগে। আমি শুটকি একটু পছন্দ করি, বিশেষ করে চেপা শুটকি। তো আমি কলমি শাকগুলোকে সব কিছু প্রসেস করে নিয়ে ওর সাথে আলু আর আমি চিচিঙ্গা দিয়েছিলাম। বেশিটা তরকারি অ্যাড করি নাই, যেহেতু শাক তাই। আর এখানে তেমন কিছু আমার ভালো লাগে না এর থেকে বেশি। তো শুটকিগুলো দেখতেই পারতেছেন। তো আমি আবার কলমি শাকগুলো ধুয়ে সুন্দর করে এর ভিতরে সবগুলো দিয়ে দিব। এটা আমি তেল ছাড়া রান্না করব। অনেকেই আছেন এটা পছন্দ করবেন, আবার অনেকেই করবেন না। সো আমি আগেই বলে দিয়েছি, যাদের ভালো লাগবে তারাই দেখবেন। আমার বাড়িতে রান্না করলে এটা শুধু আমিই খাই, আর আমার শ্বশুর শাশুড়ি, আমার দেবররা এটা পছন্দ করে না, কারণ ওদের কাছে এটা নাকি ভালো লাগে না। ওরা নাকি শাক দিয়ে শুটকি মাছ খায় না। তো আমি এটা অনেক পছন্দ করি। আমার যখন সিজন আসে কলমি শাকের, তখন আমি এটা খুব বেশিই খাই। শাকের থেকে বেশি রান্না করি আমি শুটকি দিয়ে, আমার কাছে ভাল লাগে। তো তারপরে শুটকিগুলো দিয়ে আমি বসাই দিয়ে দেখতেই পারতেছেন আপনারা, আমার প্রায় তরকারিটা অনেকটাই হয়ে যাচ্ছে। তো লাস্টে আমি তেমন কিছু অ্যাড করি নাই, শুধু আপনারা তো দেখতেই পারতেছেন মরিচ, হলুদ, ধনিয়া এগুলোই অ্যাড করছি। লাস্টে দিয়ে গেছি কাঁচা মরিচ। এই তো হয়েই গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো দিবেন এবং আমার পাশে থাকবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। আসসালামু